নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, ভালো থাকবেন। তো এই মূলো মার্কেটে এখনও পাওয়া যাচ্ছে। তো আমি দেখে ইচ্ছা হলো নিয়ে আসলাম। কিছু দিন ধরে মূলো খাওয়া তো বন্ধই ছিল মাঘ মাস বলে। তো আজকে আনলাম, কারণ আমার হাজব্যান্ডের মূলোর পরোটা খেতে খুবই ভালো লাগে, তাই ভাবলাম আজকে বানিয়ে নিই। তো মূলোগুলোকে আমি ছিলকা ছেড়ে ভালো করে আমি পরিষ্কার করে নিলাম, ধুয়ে। তারপরে আমি এটাকে এই বড় সাইড দিয়ে কিষে নিলাম। কিষে আমি এর সঙ্গে তিনোটা মূলো আর একটুখানি আদা, 1 ইঞ্চি আদাটাকে কিষে আমি এর সঙ্গে নিয়ে নিলাম। কার কার মূলোর পরোটা খেতে ভালো লাগে আপনি কমেন্টসে বলবেন, আর আপনারা কিভাবে বানান মূলোর পরোটা সেটাও জানাবেন। তো আমি তো দুরকমভাবে বানাই। একটা তো এই করে কিষে এর সঙ্গেই আটা মিশিয়ে আটা ছেনে আমি বানিয়ে নিই। আর আরেক রকম বানাই, আমি আটাটাকে ছেনে মূলোটাকে আমি কিষে ভেতরে পুর দিয়ে বানাই। খেতে পুরটাই বেশি ভালো লাগে, মাত্র এটাও খারাপ লাগে না। তো আজকে সকালে স্কুলের টাইম, তো একটু দেরি হয়ে যাব পুরটা করতে গেলে, তার জন্য আমি একসঙ্গেই মূলো আর আটাটাকে মিশিয়ে আমি একসঙ্গেই ছেনে নেব, আর তারপরে ওইটার পরোটা বানাবো। তো মূলোটাকে আমি ভালো করে কিষে নিলাম, আর এর সঙ্গে আমি দেব একটু 1 ইঞ্চির মতন একটু আদাটাকে আমি ওই একদম ছোটো না, একটু এই মিডিয়াম সাইজ থেকে আমি কিষে ওর সঙ্গে মিশিয়ে দেব। তো তারপরে আমি ওর সঙ্গে মিশিয়ে দিলাম। এর সঙ্গে ধনেপাতা দিলে খুবই ভালো লাগে। তো আমার অ্যাকচুয়ালি আজকে ধনেপাতা ছিল না, তাই আমি দিইনি। আর এর সঙ্গে একটু আজওয়াইন, একটু লাল লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি আর লবণ মিশিয়ে আমি এর সঙ্গে আটাটা ছেনে নিচ্ছি। আর এদিকে তাওয়াটা গরম হয়ে গেছে, এই আমি পরোটাটা বেলে নিলাম। বেলে আমি ভালো করে দুপাশে উল্টে পাল্টিয়ে ভালো করে পরোটা সেঁকে নিলাম। তো খেতে তো খুবই স্বাদিষ্ট হয়েছিল। আমি আচার দিয়ে খেয়েছিলাম। আপনারা কেমন বানান আর কি দিয়ে খান আপনার ভালো লাগে? দই দিয়েও ভালো লাগে, আমার আচার দিয়েও ভালো লাগে। তো আমি আজকে আচার দিয়ে খেয়েছিলাম। তো ভিডিওটা কেমন লাগছে বলবেন, আর ভিডিওটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।